একাদশী তো আজকে, আপনি কেন বারবার বলছেন যে 31শে ডিসেম্বর একাদশী? হরে কৃষ্ণ সকলকে। আমি আপনাদের সকলের প্রিয় বৃন্দা দেবনাথ, আপনাদের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। তো আমার যে একাদশীর ভিডিও আমি দিয়েছিলাম সেখানে কমেন্ট বক্সটা চেক করলাম যে এত বেশি এটা নিয়ে কমেন্ট এসেছে। তো ভাবলাম যে আজকে এটারই রিপ্লাই দেই এবং সকলের ডাউটটা ক্লিয়ার করে দিই। তো এইটা নিয়ে আমি যদিও এর আগে ভিডিও করেছিলাম, রিপ্লাই দিয়েছিলাম, তো যাকে আজকে সকলের উদ্দেশ্যে আবারও আমি রিপ্লাই দিচ্ছি। তো তিথি অনুযায়ী একাদশীটা কিন্তু আজকেই পড়ছে, হ্যাঁ। তবে আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে দশমী বিদ্যা একাদশী যদি আমরা কেউ পালন করি তাহলে তাকে নরকগামী হতে হয়। এই দশমী বিদ্যা একাদশীটা আবার কি, যে একাদশীর সঙ্গে একাদশী যে তিথিটা রয়েছে সেই তিথির সঙ্গে যদি দশমীর ওই সময়টা সংযুক্ত হয় তাহলে সেটাকে বিদ্যা একাদশী বলা হয়, এবং এই বিদ্যা একাদশী পালন করলে তাকে নরকগামী হতে হয়। তো সেক্ষেত্রে একাদশী যে তিথি আছে সেই তিথিতে একাদশী ব্রত পালন না করে দ্বাদশীর দিনে একাদশী ব্রত পালন করতে হবে। আমরা প্রকৃতপক্ষে কিন্তু একাদশী ব্রতই পালন করব, কিন্তু সেটা হবে দ্বাদশী সংযুক্ত একাদশী। তো এটা মূলত কুর্ম মহাদ্বাদশী সংযুক্ত পুত্রদা একাদশী ব্রত। তো আগামীকাল 31শে ডিসেম্বর যে একাদশীটা পেয়েছে মানে পুত্রদা একাদশী, এটা হচ্ছে কুর্ম মহাদ্বাদশী সংযুক্ত পুত্রদা একাদশী। তো এজন্যই দশমী বিদ্যা হওয়ার কারণেই একাদশীটা মূলত আজকে না হয়ে আগামীকাল অর্থাৎ 31শে ডিসেম্বর পালন হবে। এখন অনেকেই বলবেন যে কোন শাস্ত্রে বলা আছে, তো একাদশী ব্রত নির্ণয়ের যেই মূল শাস্ত্র সেটি হচ্ছে হরিভক্তি বিলাস। আপনারা হরিভক্তি বিলাস খুলে দেখবেন, সেখানে পেয়ে যাবেন। তাছাড়া পদ্মপুরাণ, স্কন্দ পুরাণ, এসব আরও অনেক পুরাণে এই একাদশী ব্রত নির্ণয় করবার পদ্ধতি, কিভাবে কি করতে হবে সব কিছু দেওয়া আছে। তো আপনারা চাইলে সেখানে দেখে নেবেন, সেখানে অবশ্যই পেয়ে যাবেন। আশা করি আপনাদের সকলের মনের সংশয় দূর করতে পেরেছি আমি। তো আবারও বলে দিচ্ছি, একাদশী কিন্তু আজকে না, একাদশী হবে আগামীকাল অর্থাৎ 31শে ডিসেম্বর। হরে কৃষ্ণা।